অবশেষে টেস্ট ক্রিকেটের দ্বিস্তর নীতি থেকে সরে আসলো ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল আইসিসি। বুধবার দুবাইয়ে ক্রিকেটের সর্বোচ্চ সংস্থার এক নির্বাহী বৈঠকে বাতিল করা হয় প্রস্তাবটি। আর এমন খবরে উচ্ছ্বাস প্রকাশ করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন। মিরপুরে অনুষ্ঠিত মাস্টার্স ক্রিকেট কার্নিভালের শিরোপা নির্ধারণী ম্যাচে পুরস্কার বিতরণীর পর পাপন বলেন, এটা আমাদের জন্য সুখবর, কেননা প্রথম থেকেই আমরা এর প্রতিবাদ করে আসছিলাম। আর আমাদের সঙ্গে ভারত, শ্রীলঙ্কা ও জিম্বাবুয়ে যোগ দেওয়ার ফলে প্রতিবাদ আরও জোরালো হয়। এতে করে ক্রিকেট ভালো কিছু না হলেও খারাপ কিছু হচ্ছে না। দ্বিস্তর নীতিটি হলো টেস্ট খেলুড়ে দলগুলোকে দুই ভাগে ভাগ করে ফেলা, যেখানে র্যাঙ্কিংয়ের শীর্ষ 7 দল খেলবে একসঙ্গে, আর টেস্ট ক্রিকেটের 10 দলের মধ্যে নিচে থাকা বাকি 3 দল খেলবে ইন্টারকন্টিনেন্টাল কাপের সেরা 2 দলের বিপক্ষে। ইন্টারকন্টিনেন্টাল কাপে সেরা 2 দল বর্তমানে আফগানিস্তান ও আয়ারল্যান্ড। বাংলাদেশের বর্তমান টেস্ট র্যাঙ্কিং 9 নম্বর। ফলে দ্বিস্তর নীতি যদি বাস্তবায়ন হতো তবে বড় দলগুলোর বিপক্ষে খেলার সুযোগ হারাতো টাইগাররা। তাই এই প্রস্তাবটি প্রথমেই বিরোধিতা করে আসছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। পরবর্তীতে বাংলাদেশের সঙ্গে একই সুরে ঠোঁট মেলায় শ্রীলঙ্কা, ভারত ও জিম্বাবুয়ে। ফলে শেষ পর্যন্ত সরে আসতে হয় আইসিসিকে। অনুগ্রহপূর্বক সংবাদটি শেয়ার করুন এবং খেলাধুলার সর্বশেষ খবর জানতে স্পোর্টস লাইট সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।